হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমি আমার শাশুমাকে দিয়ে শুরু করলাম। এই যে আমার বড়মা যখন স্নান করছে, বলনি আর আমাদের শুধু জলের যা কষ্ট, ওখানে স্নান করছে। এই যে রাস্তা দিয়ে আসছে, এই যে আমাদের দেখতে পাচ্ছ একটা কোঁড়া বসানো আছে, ওইটা দিয়ে আমরা জল নিই ওখানে। এই যে এটা আমাদের রাস্তা। আজকে অমনি দেরি হয়ে গেল, কারণ আমার শরীরটা ভালো নয় তো, তাই রান্না করতে মায়ের একটু দেরি হয়েছে, তাই ওই যে স্নান করে আসছে ও। যে এটা আমাদের ঠাকুর ঘর, ও প্রত্যেক দিন স্নান করে ঠাকুর প্রণাম করে। আমরাও সবাই করি, ও করে স্নান করে। এই যে এখানে ওইটা আমার ছোট্ট একটা ঠাকুর ঘর, গরিবের ঠাকুর ঘর। যে ও স্নান করে প্রণাম করতেছে। সেরকম ঠাকুর ঘরটা আমাদের সিংহাসনে করতে পারছি না, সিংহাসনটা যদি করতে পারি। এই যে আমাদের মা, ওই যে আমার শাশুমা, এই যে ভাত বাড়তেছে সবার জন্য। ওই যে আমার সিঁড়ির নিচে রান্নাঘর আর কি, ছোট্ট। এই যে বড়মশাই পোশাক চেঞ্জ হয়ে গেছে। যে আমার শরীরটা খারাপ বলে আর কি, সেরকম রান্নায় আমি কিছু মানে মায়ের সাথে লাগতে পারি না, মা একাই সব কিছু করেছে আর কি। আজকে কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি আজকে। দূর থেকে তোমরা ভাতটা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই যে ভাত, এই যে ভাত হয়েছে, কুঁদরি ভাজা, পালং শাকের চচ্চড়ি, মাছের সবজি। এই যে দেখো, যে ভাত, যে পালং শাকের সবজি, কুঁদরি ভাজা। আর এই যে বাটিটাতে যে পোনা মাছ নিয়ে আসছে, তার হচ্ছে ঝোল হয়েছে। এই যে গরিবের এইটুকুই রান্না। এই যে এটা আমার শাশুমা, আর সেই রান্নাটা করেছে আর কি। আর শরীরটা খুব খারাপ, তো সকাল থেকে কিছু ব্লগও দিতে পারছি না, ভিডিও দেওয়া হয় না আজ। এই যে খাওয়ার আগে আমাদের মা সব দিনই ঠাকুর প্রণাম করে। এই যে আমার বড়মশাই খাচ্ছে। এই যে আমি, এই যে আমি এই পাশটা আমি বসেছিলাম খাওয়ার জন্য। ভালো লাগেনি শরীরটা, তবু খেতে তো হবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সাপোর্ট করো। সবাইকে শুভ দুপুর।